হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কম বেশি সবাই তাকে চিনি। ইসলাম গ্রহণ করার আগে তিনি মদিনার ইহুদি ধর্মের বড় পণ্ডিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর যেহেতু তিনি ইহুদি ধর্মের পণ্ডিত ছিলেন, তাদের আসমানি কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত নানা যে নিদর্শনাবলী আলামতগুলো লিখিত আছে, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, পরীক্ষা করলেন, পরীক্ষা করে দেখলেন সব আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর পাওয়া যায়। তো তিনি কি করলেন? এই ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিলেন। তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখানে কালেমা পড়ে যাই তাহলে আমাকে তারা নাও মানতে পারে, মনে করতে পারে যে আপনি আমাকে প্রভাবিত করেছেন। এক সিস্টেম করেন, তাদেরকে এখানে খবর দেন, আগে তাদেরকে জিজ্ঞাসা করেন আমি কেমন, তারপর আমি ইসলাম গ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে খবর দিলেন, তারা আসছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা পর্দা আড়ালে। ইহুদিরা আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, কাইফা আব্দুল্লাহ ফিকুম, আচ্ছা তোমরা বলো আব্দুল্লাহ ইবনে সালাম লোক কেমন, ভালো না খারাপ? বলতেছে খায়রুনা ওয়াবনু খায়রিনা সাইয়্যিদুনা ওয়াবনু সাইয়্যিদিনা। আরে আব্দুল্লাহ ইবনে সালাম তিনি ভালো মানুষ, তার বাপও ভালো, তিনি ভালো মানুষের ছেলে, ভালো মানুষ। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের নেতা, ওয়াবনু সাইয়্যিদিনা তিনি শুধু নেতা না, তার বাপও নেতা ছিলেন, তিনি নেতার ছেলে নেতা, তিনি ভালো মানুষের ছেলে, ভালো মানুষ। রাসূল বলেন আখবিরিনা ইন আসলামা আব্দুল্লাহ, আচ্ছা তোমরা বলো যে আব্দুল্লাহ ইবনে সালাম যদি ইসলাম গ্রহণ করে ব্যাপারটা কেমন? মাআযাল্লাহ। তারা বলে কখনো সম্ভব না, আমাদের নেতাকে ইসলাম গ্রহণ করবে। যখনই তারা এই কথা বলেছে, আব্দুল্লাহ ইবনে সালাম বের হয়ে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগে তারা বলেছে খায়রুনা ওয়াবনু খায়রিনা, তিনিও ভালো, তার বাপও ভালো, তিনিও নেতা, তার বাপও নেতা। মনোযোগ, তিনিও নেতা, তার বাপও নেতা, তিনিও ভালো মানুষ, তার বাপও ভালো মানুষ। যখনই তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, তখন বলে ইহুদিদের চরিত্র হলো পোল্টি মারা, মুহূর্তের ভিতর পোল্টি মারতে পারে। একটু আগে বলেছে খায়রুনা ওয়াবনু খায়রিনা সাইয়্যিদুনা ওয়াবনু সাইয়্যিদিনা, যখনই তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, এখন তারা কি বলে জানেন? শাররুনা ওয়াবনু শাররিনা, হেও খারাপ, তার বাপও খারাপ, সেও নিকৃষ্ট মানুষ, তার বংশ কি, তার বাপও নিকৃষ্ট মানুষ। দেখেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ইহুদিদের বড় আলেম ছিলেন, অর্থাৎ তিনি তাদের ধর্মীয় কিতাব, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি তাদের ধর্মের বিধানাবলী এগুলা পুঙ্খানুপুঙ্খভাবে জানতেন, পড়েছেন, আলেম ছিলেন ইহুদিদের। দুটা বিধান দুরকম, যেমন আল্লাহ তাআলা মুসলমানদের জন্য সপ্তাহে সবচেয়ে সম্মানিত করেছেন জুমাবারকে, ইয়াউমুল জুমা, যেদিন আজকে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, যে আল্লাহ তাআলা যে 7 দিন আমাদেরকে দিয়েছেন, এই 7 দিনের ভিতর সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমাবার। কেন? ফিহি খুলিকা আদম, আল্লাহ এদিন আদমকে সৃষ্টি করেছেন, আল্লাহ আদমকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। এদিন পৃথিবীতে কিয়ামত হবে, এই দিন পৃথিবী থেকে আল্লাহ হাসরের মাঠে আল্লাহ মানুষদেরকে তুলবেন। এই 5টা বিশেষ বৈশিষ্ট্যের কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য সম্মানিত করেছেন শুক্রবারকে, এবং আল্লাহ তাআলা আমাদের জন্য ফজিলতপূর্ণ করেছেন শুক্রবারকে। শুধু এতটুকু ফজিলতপূর্ণ করে আল্লাহ রাখেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জুমআতি লাসা, আল্লাহ শুধু শুক্রবারকে ফজিলতপূর্ণ করেছেন ব্যাপারটা এমন না, আল্লাহ তাআলা শুক্রবারে আমাদের জন্য এমন একটা সময় রেখেছেন, আল্লাহ তাআলা শুক্রবারে আমাদের জন্য এমন একটা মুহূর্ত রেখেছেন, লা ইউয়াফিকুহা আবদুন ইয়াসআলুল্লাহ ইল্লা আতাহু ইয়া, শুক্রবারে আল্লাহ এমন একটা স্পেশাল সময় রেখেছেন, ওই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবে। আরো নানা আমল আছে শুক্রবারের ফজিলতে। আল্লাহ তাআলা তারা আমাদের জন্য সম্মানিত করলেন কাকে? শুক্রবারকে। বলেন এই উম্মার জন্য আল্লাহ সম্মানিত করলেন কোন বারকে? উম্মা বেগুন কন্যা, কোন বারকে? শুক্রবারকে। আর ইহুদিদের সম্মানিত বার হলো রবিবার।
বলেন ইহুদিদের সম্মানিত বার আর আমাদের সম্মানিত বার শুক্রবার। এখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে যেহেতু ইহুদিদের বড় আলেম ছিলেন, তিনি শুক্রবারকে 100 সম্মান করেন, কোনো আপত্তি নেই। কিন্তু যেহেতু তার আগের ধর্মের রবিবারের একটা সম্মান ছিল, ওই রবিবারের প্রতি তার একটা সফটনেস, রবিবারের প্রতি তার একটা টান, রবিবারের প্রতি তার একটা ভালোবাসা, মানে রবিবারের সম্মান একটু একটু এখনো আছে। কথা বুঝেন? শুক্রবারকে তিনি 100 সম্মান করেন, কিন্তু সাথে সাথে আগের ধর্মে যেহেতু রবিবার সম্মানী, এজন্য তিনি রবিবারকেও একটু সম্মান করেন। আমাদের ধর্মে উটের গোশত খাওয়া হালাল। হালাল না হারাম? বলেন। আমরা উটের গোশত খাই কি খাই না? খাই। আমাদের জন্য উটের গোশত হালাল, আর ইহুদি ধর্মে উটের গোশত হারাম ছিল। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হলেন, তিনি উটের গোশতকে হালাল মনে করেন, কিন্তু যেহেতু আগের ধর্মে খেতেন না। দেখেন অনেক মানুষ আছে পাঙ্কাশ মাছ খায় না, আছে না নাই? আছে। অনেক মানুষ আছে চিংড়ি মাছ খায় না, আছে না নাই? যেমন আমি বড় চিংড়ি খাই না, এটা আমি হারাম মনে করি, আমি খাই না, তো কি হয়েছে, আমাকে সব হালাল জিনিস কি খাইতে হইব? চিংড়ি অবশ্যই খাওয়া হালাল, 100% হালাল মাছ। এটা চিংড়ি মাছ, বলেন চিংড়ি। বাজারে গিয়ে বলেন চিংড়ি মাছ, বলেন না, বলেন না চিংড়ি মাছ। দেখেন আপনি শুধু মাছ খেতে পারবেন। আমাদের জন্য উহিল্লাত লানা মাইতাতান ওয়া দামান, সামুদ্রিক দুইটা প্রাণী আমাদের জন্য হালাল করা হয়েছে। আসসামাক, সামুদ্রিক মাছ আমরা খেতে পারবো। এখন যে আপনি কাঁকড়া খাচ্ছেন, আচ্ছা বলেন আমাদের দেশে কেউ কি কাঁকড়াকে মাছ বলে? কথা কন না দেখি। এই পর্যন্ত কি কোথাও কখনো শুনছেন যে আজকে কাঁকড়া মাছ কিনছি, কিন্তু এটা বলে কিনা আজকে চিংড়ি মাছ কিনছি? তাহলে বোঝা গেল চিংড়ি মাছ কাঁকড়া মাছ না। আল্লাহ তাআলা আমাদের জন্য শুধু মাছকে হালাল করেছেন, কাঁকড়া মাছ না, অক্টোপাস মাছ না। সুতরাং যেহেতু মাছ না, এজন্য কাঁকড়া খাওয়া হারাম, অক্টোপাস খাওয়া হারাম। আবেগ দেখিয়ে অথবা নিজেকে একটু, এখন মনে করেন যে হুজুররা বলে হারাম, নিজেকে একটু স্মার্ট বোঝাতে, নিজেকে একটু আধুনিক বোঝাতে অনেকে কক্সবাজার গিয়ে কাঁকড়া খায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, খায় আবার ভিডিও করে ছাড়ে। অক্টোপাস খায় আবার ভিডিও করে ছাড়ে। শুনেন, পৃথিবীর কোথাও আপনি কাঁকড়াকে মাছ বলে পাবেন না, কিন্তু আপনি আমেরিকার সমুদ্রের নিচে জাদুঘর আছে প্রাণী। পৃথিবীর যত জায়গায় প্রাণীর আছে আপনি দেখবেন, সবাই একদম আরবে যান, আজমে যান, যেখানে যান চিংড়িটা মাছ। এমনকি আপনি আল মঞ্জিদ খুলেন, এরপরে আপনি লিসানুল আরব খুলেন, মুরতাজান জাবিদির কি তাজুল আরুজ খুলেন, সেখানে আপনি চিংড়ির সংজ্ঞাই পাবেন, ওনারাই লিখেছেন এটা সামাক। এখন বলেন কাঁকড়া কি মাছ? এই আপনাদের বাজারে কি গাজীপুরে কখনো মাছ বলে কেউ কাঁকড়া বিক্রি করে? মাছ বাজার, প্রত্যেক বাজারে মাছ বাজার আলাদা আছে না নাই? আমার মহল্লা, আমার এলাকা সিলেট যেখানে বাড়ি, ওখানে আমাদের বাজার হয়, রামদা বাজার হয় বুধবার আর মঙ্গলবার, রাজাগঞ্জ বাজার হয় শুক্রবার আর সোমবার। বাংলাদেশের কোনো বাজারে, প্রত্যেক বাজারে তরকারি বিক্রির জন্য আলাদা জায়গা থাকে, মাছ বিক্রি করার জন্য আলাদা জায়গা থাকে, ছাগল গরু বিক্রি করার জন্য আলাদা জায়গা থাকে। আচ্ছা বলেন, যেখানে মাছ বিক্রি করে ওখানে এই পর্যন্ত সারা জীবনে বাংলাদেশের কেউ মাছ, যেমন পাঙ্কাশ মাছ নিয়ে বসে, বোয়াল মাছ নিয়ে বসে, রুই মাছ নিয়ে বসে, আপনার নাম আছে নাম কাঁকড়া মাছ নিয়ে বসে, আন্দাজি একটা কইয়া দিলেন, কাঁকড়া মাছ নিয়ে বসে এই পর্যন্ত দেখছেন কাউরে? তাহলে কাঁকড়াটা মাছ না পোকা? পোকা খাওয়া হালাল না হারাম? সুতরাং আমরা কাঁকড়া কখনো খাবো? বলেন কাঁকড়া কখনো খাবো, অক্টোপাস কখনো খাবো না। দেখেন আলোচনা চলে যাচ্ছে আরেকদিকে, মাসালা বললে বলা যায়। আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আগের ধর্মে উটের গোশত খাওয়া হারাম, মুসলমান হওয়ার পর তিনি হালাল মনে করেন, কিন্তু যেহেতু আগে খেতেন না এই জন্য এখন খান না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ,
কোরআনের আয়াতের একটা মৌলিক কি হলো আল ইবরা বিল উমুম লা বিল খুসুস। কোরআনুল কারীমের আয়াতের প্রেক্ষাপট খাস হতে পারে। কোরআনুল কারীমের আয়াত কোনো বিশেষ প্রেক্ষাপটে অবতীর্ণ হবে, কিন্তু এটার বিধান কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য প্রযোজ্য। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা একটা বিশেষ প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন অবতীর্ণ হয়েছে একটা বিশেষ প্রেক্ষাপটে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান অবতীর্ণ হয়েছে একটা বিশেষ প্রেক্ষাপটে। ইয়া আইয়ুহাল্লাযীনা লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা অবতীর্ণ হয়েছে বিশেষ প্রেক্ষাপটে। কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ হয় বিশেষ প্রেক্ষাপটে, কিন্তু এটার বিধান বিশেষ প্রেক্ষাপট না, বিধান কিয়ামত পর্যন্ত সব মানুষের সাথে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য আব্দুল্লাহ ইবনে সালামের মাধ্যমে মেসেজ দিচ্ছেন, উদখুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কাফেরদেরকে বলছেন না, আল্লাহ হিন্দুদেরকে বলছেন না, আল্লাহ বৌদ্ধদেরকে বলছেন না, আল্লাহ খ্রিস্টানদেরকে বলছেন না, আল্লাহ নাস্তিকদেরকে বলছেন না, আল্লাহ বিধর্মীদেরকে বলছেন না, আল্লাহ অবিশ্বাসীদেরকে বলছেন না, আল্লাহ বিশ্বাসী বান্দাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল বান্দা তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো, কি করবা? উদখুলু প্রবেশ করো। কোথায়? ফিসসিলমি ইসলামে কাফা পরিপূর্ণভাবে। অর্থাৎ ইসলাম গ্রহণ করার পর আবার রবিবার সম্মান করবেন সুযোগ নাই। ইসলাম গ্রহণ করার পর ইহুদিরা যেটাকে হারাম মনে করবে ওটাকে আপনি ওদের মতো মনে করবেন সুযোগ নাই। ইসলামে প্রবেশ করতে হবে 100 বলেন, ইসলামে প্রবেশ করতে হবে 100 আর রাস্তা বলেন 100 ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। দুনিয়াতে চলতে নানা জায়গা শয়তান পথ তৈরি করবে, দুনিয়াতে চলতে নানা জায়গা শয়তান মত তৈরি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা বুঝিয়েছেন, বলেছেন দুনিয়াতে আপনি যখন জান্নাতের পথে চলবেন, দুনিয়াতে আপনি যখন জান্নাতের পথের দিকে হাঁটবেন, দুনিয়াতে আপনি যখন জান্নাতের পথের দিকে অগ্রসর হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের পথের দিকে আপনি যখন হাঁটবেন, জান্নাতের পথের দিকে আপনি যখন অগ্রসর হবেন, এরপর নবী করিম ইসলাম বলেছেন দুনিয়াতে আপনি পথ চলতে ডানে বামে আরো পথ তৈরি হবে, ডানে পথ তৈরি হবে, বামে পথ তৈরি হবে। দেখেন আপনি যদি কোনাবাড়ির দিকে যেতে চান, চন্দ্রার দিকে যেতে চান, তাহলে চান্দুরা চৌরাস্তায় যাতে না ঢোকে আপনি বাইপাস দিয়ে যাওয়ার জন্য একটা পথ তৈরি হয়েছে। আপনি চৌরাস্তার নিচ দিয়ে না যাওয়ার জন্য বাইপাস উপর দিয়ে রাস্তা তৈরি হয়েছে। কোথাও আমাদের দেশে এটা নাই। আপনি বহির্বিশ্বে গেলে দেখবেন ফ্লাইওভার আছে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা ফ্লাইওভার আছে। আপনি 1 তলা ভুল করলে মোটামুটি আধা ঘন্টা ঘুরতে হবে। আপনি জিদ্দা এয়ারপোর্টে গেলে দেখবেন একটা লেন ভুল করলে কতটা ঘুরতে হবে। তো দুনিয়াতে আপনি জান্নাতের পথে পথ চলতে গেলে চান্দুরা চৌরা রাস্তার মতো ডানে বাইপাস তৈরি হবে, উপরে ফ্লাইওভার তৈরি হবে, বামে বাইপাস তৈরি হবে। শুনেন, দুনিয়ার বাইপাস তো সহজ রাস্তায় আপনি পাচ্ছেন, কিন্তু ইসলামের যত বাইপাস রাস্তা তৈরি হবে, ইসলামের উপরে যত ফ্লাইওভার তৈরি হবে, ইসলামের উপরে যত এলিভেটেড এক্সপ্রেস তৈরি হবে, ইসলামের উপরে যারা মেট্রো রেল বানাবে, সরওয়ারে তো আলম বলেন ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম। যারা বাইপাস ইসলাম শিখাবে, যারা শর্টকাট ইসলাম শিখাবে, যারা মডার্ন ইসলাম শিখাবে, যারা আধুনিক ইসলামের নামে ইহুদিবাদ আর খ্রিস্টবাদের আদর্শ ইসলাম শিখাবে, সরওয়ারে দো আলম বলেন তাদের ইসলামে কোরআন থাকবে না, তাদের ইসলামে হাদিস থাকবে না। ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান। তারা যত শর্টকাট ইসলাম বের করবে, ওই ইসলামের পথের মাথায় বসে থাকবে শয়তান। ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম। আর বলবে সহজ বাইপাস ইসলাম শিখিয়েছি, বাইপাস ইসলামে উঠো, আবরারের ইসলামে কেন উঠবা? এটা ওই সেকেল ইসলাম, সব কিছু হারাম। একটু মহিলা দেখবো, এটাও হারাম। হ্যাঁ, একটু মহিলার সাথে হ্যান্ডশেক করবো দাওয়াতের নিয়ে, তো দেখেন শয়তান আমাদেরকে কতভাবে ধোঁকা দেয়। একটু মহিলার সাথে হ্যান্ডশেক করব, একটু তোমার দেখেন না আমাদের দেশের পোলা পয়েন্ট ফেসবুকে কোন শায়েখের ভক্ত, গত বছরের আগের বছর, এখন তো চলে না, এখন তো নভেম্বর চলে, গত নভেম্বরের আগের নভেম্বরে পৃথিবীতে একটা কিয়ামত হয়েছিল, মিনি কিয়ামত, হলো ফুটবল বিশ্বকাপ। তো আমরা তো বাঙালি হলো ছাগলের 3 নম্বর বাচ্চা, তো ছাগলের 2 বাচ্চা লাফায় দুধ খেয়ে,
আর এক বাচ্চা এমনি লাফায়। তো পৃথিবীর অনেক রাষ্ট্রের মানুষ খেলে লাফায়, আর আমাদের বাংলাদেশের মানুষ আরে বিশ্বকাপ খেলবে দূরের কথা, বাছাই পর্বে গেছে কিনা আমি জানি না, কিন্তু এর পর্বে দেখবেন আমাদের দেশে খুন হয় না। বিশ্বকাপকে কেন্দ্র করে 2022-এ প্রায় 21 জনের বেশি মানুষ বাংলাদেশে মারা গেছে। যে জিনিসটা আমি বুঝতে চাচ্ছি, মনে করেন বিশ্বকাপে কি ঘটনা ঘটছে। একটা রাষ্ট্র আছে মরক্কো, একটা রাষ্ট্র আছে সৌদি আরব। সৌদি আরবে আর্জেন্টিনারে গোল দিছে, মরক্কো পর্তুগালে গোল দিছে না, কোন রাষ্ট্রে গোল দিছে। গোল দেওয়ার পর কি আছে, এদের কিছু মুসলমান প্লেয়ার আছে, ভালো করে যুবকরা বুঝবেন। মডারেট ইসলাম আমাদের শিকড় কেমনে কাটছে আমি বুঝাই আপনাদের। যে ওই যে শয়তান আপনাদেরকে ডাকে, কেমনে ডাকে, টুপি দাড়ি পরে শয়তান কেমনে আপনাদেরকে মানে ফুসলানি দেয়, আমি আপনাদেরকে দেখাই। এখন মনে করেন আর্জেন্টিনাকে হারাইছে হইল সৌদি আরব, মরক্কো হারাইছে হইল কোনো বড় রাষ্ট্রকে হারাইছে, আমার নাম মনে নাই এই মুহূর্তে। হারানোর পরে কি করেছে, প্লেয়াররা মাটিতে সিজদা দিছে। হ্যাঁ আচ্ছা কইতেছি দাঁড়া, প্লেয়াররা কি দিয়েছে, সিজদা দিয়েছে। এখন কি করেছেন, আপনাদের যে সমস্ত শায়েখরা আছেন, ফেসবুক শায়েখ, মুফতি মেন, এরকম যারা আছে, তারা কি করলো, এই প্লেয়ারের ছবিটা, আরে বাপ রে বাপ, এই ফুটবল বিশ্বকাপ দিয়ে আপনি ইসলাম জিতবেন না, ইসলামী করার মিয়া জায়গা পাইতেছে না, ইসলামকে আপনি গরিবের বাবি মনে করছেন মিয়া, ইসলামে ফাইজলামি শুরু করে দিয়েছেন মিয়া। কথা ভালো করে বুঝেন। এখন আমাদের যুবকরা যখন দেখেছে, ওরে বাপ রে বাপ, মাথায় তো বিশাল ঘুমটা দেওয়া, আবার ঘুমটার এদিকে আবার ইয়ে করা, কাতু করা, হ্যাঁ মাথায় বিশাল ঘুমটা, জুব্বা একটার পর একটা। এখন দেখেছে মাশাআল্লাহ আমাদের ওই শায়েখ কত ভালো, ওই রাষ্ট্রটা ফুটবল বিশ্বকাপে কারে একটা গোল দিছে, আর গোল দেওয়ার কারণে ওই সিজদার ছবি দিয়ে তিনি আলহামদুলিল্লাহ স্ট্যাটাস দিচ্ছেন, ইসলাম জিন্দাবাদ স্ট্যাটাস দিচ্ছেন। ওই দাজ্জাল আসলে যেমন মানুষকে আপনি রশি দিয়ে বাইন্দে আটকাইতে পারবেন না। এই দাজ্জালের আগে বর্তমান শায়েখ নামদারি কিছু মিনি দাজ্জাল আছে না নাই? এখন আমাদের পোলা মনে করছে যে আরে ইসলাম এটা সহজ ইসলাম, যেখানে ফুটবল খেলতে স্ট্যাটাস দেওয়া যাবে, যেখানে নারী পুরুষকে এক জায়গায় বসিয়ে লেকচার দেওয়া যাবে, যেখানে বেপর্দা নারীকে লেকচার দেওয়া যাবে, যেখানে মডারেট ইসলামকে প্রমোট করা যাবে। আল্লাহ নবী বলেন এই ধরনের যত ইসলাম তৈরি হবে, ওই ইসলামের প্রত্যেকটা পথের মাথায় বসে এক একটা শয়তান, ওই শয়তান আপনাদেরকে কি করবে, জাহান্নাম, ওই শয়তান আপনাদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে বলেন না, কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মৌলিক কোনো বিধান তিনি করেন নাই, শুধু ওই যে দুইটা বিষয়ের কারণে